আজকে সারা দিন টেলিফোন এসেছে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনবরত টেলিভিশন এসেছে দোয়া চাওয়ার জন্য। এই লক্ষ লক্ষ জনতা যখন আল্লাহর দরবারে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দেবে, তিনি রহমানুর রহিম, দোয়া কবুল হবে, মানুষের এটা আশা, তাই তারা দোয়া চেয়েছে, সকলের জন্য দোয়া হবে। এই 8টি কথা বলতে যতটুকু সময় লাগে, তবে আমি আজকে বেশি সময় নেব না, কারণ আপনাদেরকে বসতে কষ্ট, যেতে কষ্ট। আমি রাস্তায় দেখে এসেছি, খবরের কাগজ কিনে কিনে মানুষ রাস্তায় বসে গেছে। আমি যেখান থেকে এসেছি, ওইটা কোন এলাকা? চট্টেশ্বরী রোড থেকে শুরু করে নিয়ে এদিকে কোন জায়গা, চকবাজার, অলিখা মসজিদ পার হয়ে পুরা রাস্তাঘাটে গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে। ইনফ্যাক্ট গোটা এলাকা ডেডলক হয়ে গিয়েছে, মানুষ আর মানুষ। সুবহানাল্লাহ বলো। আমি খুব লম্বা কথা বলবো না, সহজে এই 8টি কথা আপনাদের সামনে পেশ করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বরে আত্তায়েবুন, তওবাকারী। জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত মুমিনরা আল্লাহর জান্নাতে যাবে তাদের 8টি বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে আত্তায়েবুন, তওবা এবং ইস্তেগফার, 2টি কথা আছে। কথা কয়টা? 2টা। একটা হলো তওবা আর একটা ইস্তেগফার। তওবা শব্দের অর্থ হলো বিরত থাকা, ফিরে আসা, স্টপ করে দেওয়া। আর ইস্তেগফার শব্দের অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া। তওবা মানে হচ্ছে যে পাপ করতেছিলাম স্টপ করে দিলাম, আর এই গুনাহ করব না। তওবার অর্থ এই নয় লম্বা একটা পাগড়ি ছেড়ে দিলাম, সবাই মিলে ধরলেন, যিনি পাগড়ি ধরতে পারলেন না তিনি তার পিঠ ধরলেন, ওর মাথা ধরলো, ওর ঠ্যাং ধরলো, তাও যে পারলো না খুঁটি ধরলো, বাঁশ ধরলো, গাছ ধরলো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা একটা গদবান্ধা কথা। তওবা শব্দের অর্থ হচ্ছে স্টপ করে দেওয়া, ফিরে আসা, বিরত থাকা। যে গুনাহ করতেছিলাম আল্লাহ তওবা করলাম, এই গুনাহ জিন্দেগিতে আর করব না, এটার নাম তওবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তুবু ইলাল্লাহি জামিআ, হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো। জীবনে যদি সফলতা চাই তাহলে তওবা করতে হবে, গুনাহ থেকে তওবা করতে হবে। ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, আল্লাহর কাছে ক্ষমা চাও এবং গুনাহ থেকে ফিরে আসো। আল্লাহ তাআলা তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। তিনি বান্দাদের তওবা কবুল করেন এবং পাপ মোচন করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই সব জিনিস জানেন যা বান্দারা করে, সব তিনি জানেন। আমরা তওবা পড়ি না, গুনাহ করি হাজারো, তওবা করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরে বলতেন আল্লাহু আকবার। কি বলতেন বলেন তো? তারপরে বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার বলতেন? 3 বার। আমরা কি বলবো আজকের থেকে? বলবো আজকের থেকে? আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব যখনই ডানে বামে সালাম ফেরানো শেষ, আমরা কি বলবো? আল্লাহু আকবার। এরপরে 3 বার আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তওবা করে ফিরে আসে, আল্লাহ তখন খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। পৃথিবীতে যার কাছে যত বেশি চাবেন সে তত বেশি বিরক্ত হবে, এটা ঠিক কিনা? সে বাপ হোক, সে মা হোক, যাই হোক, যত বেশি চাবেন তত বিরক্ত হবে। এক মহান সত্তা না চাইলে বিরক্ত হয়। চেনেন কি তারে? চেনেন তারে? হর হমেশা দেনে কো वो तैयार हैं, हर हमेशा देने के वो तैयार हैं, जो न मांगे उससे वो बेजार है। সব সময়ের জন্য দিতে প্রস্তুত। যে চায় আল্লাহ তাআলা তার জন্য বেশি খুশি হয়, যে চায় না আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যায়। বেশি বেশি আল্লাহর কাছে চাইতে হবে, এক নম্বর। দুই নম্বরে আল আবিদুন, ইবাদতকারী। দুই নম্বরে কি? ইবাদতকারী। এই ইবাদতের অর্থ কি? ইবাদতের অর্থ গোলামি করা। আমরা সব গোলাম। আজ যে লক্ষ লক্ষ মানুষ আসছি, আমরা সবাই কি বলেন তো? আমরা সবাই কি? বলতে লজ্জা করে। মনে করতে পারেন আমি চৌধুরী, আমি সওদাগর, আমি এমপি, আমি মন্ত্রী, আমি আরো কত কি। গোলাম হব কেমনে? গোলাম বলতে লজ্জা হতো যদি আমি কোনো পীরের গোলাম হতাম। গোলাম হতে শরম হতো যদি আমি কোনো মন্ত্রীর গোলাম হতাম। আমি কোনো পীরের গোলাম নই, কোনো মন্ত্রীর গোলাম নই, কোনো রাজা বাদশার গোলাম নই, কোনো সুপার পাওয়ারের গোলাম আমি নই। আমি গোলাম সেই মহান আল্লাহর, যার হাতের মুঠার ভিতরে তামাম আকাশ আর জমিন। তিনি কে? চিল্লে বলো। আমরা গোলাম। মহাশক্তিধর সেই আল্লাহ, তার ইবাদত করতে হবে। ইবাদতের ব্যাখ্যা সূরা ফাতিহায় আমি দিয়েছি। তাফসীরে সাঈদী সূরা ফাতিহা 5 দিন এই মঞ্চে আলোচনা করেছিলাম। অর্ধ শত খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সূরা ফাতিহা শুনে এই মঞ্চে এসে মুসলমান হয়ে গিয়েছিল। মনে আছে না? সূরা ফাতিহা থেকে ইবাদতের অংশটা পড়ে নিবেন। তবে স্বল্প কথায় একটু ব্যাখ্যা দেব। ইবাদত শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নাম ইবাদত নয়। নামাজ, রোজা, হজ, যাকাত অন কাইন্ড অফ ইবাদত, ইবাদতের পার্ট। ইবাদত হচ্ছে আল্লাহ যা বলেছেন তা মানতে হবে, যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকতে হবে। রাসূলুল্লাহ যা বলেছেন তা মানতে হবে, রাসূলুল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকতে হবে। এটার নাম কি? চিল্লায় বলে ইবাদত। এই হিসেবে আপনি নামাজ পড়লেও ইবাদত হবে, নামাজ না পড়লেও ইবাদত হবে। এখন বোধহয় একটু সমস্যার সৃষ্টি হয়েছে আপনাদের, যে ইবাদত নামাজ পড়লে তো হয়, নামাজ না পড়লে ইবাদত হয়, এ আবার কোন পাগলামি কথা? এটা পাগলামি কথা নয়, এটাই সঠিক কথা। সব সময় নামাজ পড়বেন, ইবাদত হবে। কিন্তু 3 সময় নামাজ না পড়াটা ইবাদত। কোরআন শরীফ দেখে পড়া, মুখস্থ পড়া, নামাজ পড়া, এটা বন্ধ রাখা ওই সময়ের জন্য তার ইবাদত। সুবহানাল্লাহ। সারা বছর রোজা রাখবেন, ইবাদত হবে। কিন্তু ঈদের দিন রোজা রাখবেন না, এইটা ইবাদত হবে। সুবহানাল্লাহ করবেন না? তাহলে ইবাদত বুঝছেন? বুঝতে পারছেন? আপনি কি মনে করেন যে আপনি যে দোকানদারি করেন সেটা ইবাদত নয়? ওটাও ইবাদত। যদি ওজনে কম না দেন, খাদ্যে ভেজাল না দেন, বাংলাদেশের তৈরি কাপড় মেড ইন জাপান না কন, বুঝতে পারছেন তো? দুধের মধ্যে পানি, কয় যে আল্লাহর কসম দুধে পানি মিশাই নাই। একজনে কয় যে আমি যে দেখলাম যে তুমি দুধে পানি মিশাইছো, কয় তুমি ভুল দেখছো, আমি তো দুধে পানি মিশাইনি, পানিতে দুধ মিশাইছি। তাহলে যারা ব্যবসা করবেন ইবাদত, আপনি জমিন চাষাবাদ করবেন, এটা আপনার ইবাদত।
কথা বুঝতে পেরেছেন? সুতরাং হালাল রুজি কামাবেন, এটা আপনার ইবাদত। এই ইবাদতের লম্বা কোনো বক্তব্য আমি রাখতে চাই না, সহজ কথায় বুঝাই দিলাম। আর ইবাদত হবে কেবলমাত্র কার? জোরে বলেন। সূরা ফাতিহার ভিতরে আমরা পড়েছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়েন সবাই, ইয়াকা না'বুদু। তার জন্য যিনি তার অনেক শ্রম এবং স্বপ্ন এখানে ইনভেস্ট করেছিলেন, আমার শ্রদ্ধাভাজন দায়িত্বশীল ছিলেন প্রফেসর ডক্টর জিল্লুর রহমান ভাইকে স্মরণ করছি। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত ভাইদেরকে কবুল করুন। যাদেরকে আমরা আজকে সম্বর্ধনা দেব, তারা যেন উম্মার কল্যাণে তাদের সমস্ত মেধা যোগ্যতা ইনভেস্ট করতে পারে, সেই দোয়া আমরা করছি। ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে নেতৃত্ব দিতে পারছে, এটা আমাদের জন্য অনেক বড় অর্জন। আগামী দিনে এই নেতৃত্ব দানের জায়গাটা আরও বেশি প্রসারিত হবে। সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে, আমার জন্য দোয়া চেয়ে, ঢাকা 6 আপনাদের দাওয়াত দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমাকে একটু বিদায়ও নিচ্ছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আব্দুল মান্নান ভাইকে। মান্নান ভাইয়ের গুরুত্বপূর্ণ আরেকটা প্রোগ্রাম থাকার কারণে তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছেন। ভালো হতো যদি আমরা শেষ পর্যন্ত তাকে পেতাম। সম্মানিত ভাই এবং বোনেরা, এই পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের এলামনি, আমাদের একান্ত প্রিয় এবং আমাদের চিত্তকে আন্দোলিত করার ক্ষেত্রে যিনি অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করেন, আমাদের একান্ত প্রিয় মাহফুজ মামুন ভাই। এ পর্যায়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন মাহফুজ মামুন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানায়, হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। পাখ পাখালির কণ্ঠে শুনি, পাখ পাখালির কণ্ঠে শুনি নিত্য বিরাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ডাকলে ও নাম সোহাগ ভোরে, নিত্য জোয়ার প্রেম সাগরে।
ডাকলেও নাম সোহাগ ভোরে, নিত্য জোয়ার প্রেম সাগরে, রাখলে নাম মনের কাবায়, রাখলে নাম মনের কাবায়, নাচে রক্ত ঘাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহ আল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার কণ্ঠে হামদে বাড়ি তাআলা পেশ করলেন আমাদের প্রিয় শিল্পী মাহফুজ মামুন ভাই। সম্মানিত ভাই এবং বোনেরা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত এলামনি ভাই এবং বোনেরা, আমাদের কর্মসূচির আজকের এই পর্যায়ে রয়েছে অতিথিদের আসন গ্রহণ। আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের এলামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক, আমাদের একান্ত শ্রদ্ধেয় জাকিরুল কবির মোহাম্মদ আব্দুল হাই ভাই। আব্দুল হাই ভাইকে আমরা বিনীতভাবে অনুরোধ করছি আজকের এই প্রোগ্রামে আমন্ত্রিত অতিথি এবং বিশ্ববিদ্যালয় এলামনি ভাইদের নিয়ে আসন গ্রহণ করার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নাসির উদ্দিন মিজি স্যার, আমাদের শ্রদ্ধেয় অভিভাবক। উপস্থিত আছেন ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মুস্তাফিজুর রহমান। উপস্থিত আছেন ইসলামী বিশ্ববিদ্যালয় এলামনি অ্যাসোসিয়েশনের সহ সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান পাটোয়ারি। উপস্থিত আছেন অ্যাডভোকেট গাজী মহসিন। ইসলাম বিশ্ববিদ্যালয়ের এলামনি অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ শরীফ উদ্দিন প্রামাণিক ভাই। উপস্থিত আছেন রবিউল বাশার ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলাম বিশ্ববিদ্যালয় এলামনি অ্যাসোসিয়েশনের সম্মানিত সহ সভাপতি প্রফেসর আব্দুল বাতেন ভাই সহ আমাদের সিনিয়র ভাইদের নিয়ে আসন গ্রহণ করার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় এলামনি অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল হাই ভাইকে বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত ভাই এবং বোনেরা, অতিথিদের আসন গ্রহণের পর আমাদের এ পর্যায়ে রয়েছে একটি রমজানের গান। মাহে রমজানের গান পরিবেশন করছেন ইসলামী বিশ্ববিদ্যালয় এলামনি অ্যাসোসিয়েশনের শিল্পীবৃন্দ। এ পর্যায়ে মাহে রমজানের গান পরিবেশন করছেন ইসলাম বিশ্ববিদ্যালয় এলামনি অ্যাসোসিয়েশনের শিল্পীবৃন্দ মাহফুজ মামুন, মাহবুবুর রহমান, হুসাইন আহমদ এবং মনিরুল ইসলাম। আমাদের শিল্পীবৃন্দকে এখন রমজানের গান পরিবেশন করার জন্য অনুরোধ করছি। আবারও সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালামের উত্তর কি পাবো? গলায় কণ্ঠ নাই মনে হয়। আরেকবার জোরে বলি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে,
মুমিন মুসলমানের দারে দারে, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন